আবু বকর গারে সুরে সাপে ঠোকর হায়রে বিষের জ্বালায় অশ্রু ঝরে তবু নবীকে জাগাইল না, প্রেম তো মরে না। প্রেম করিয়াছেন ওয়াজকুরনি বত্রিশটা বাংলে তিনি গো হায়রে সকল দন্ত উখারিল তবু উহু করল না, প্রেম তো মরে না। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর সঙ্গে প্রেম করেছেন। কেমন প্রেম করেছেন দেখেন। আল্লাহ বলেন, আপনাকে না বানাইলে আমি আসমান বানাইতাম না, জমিন সাজাইতাম না। আপনাকে বানাইছি বলে তামাম জগৎ আমি সৃজন করেছি, সাজাইছি। বরের জন্য বাড়িওয়ালা খাবারের আয়োজন করেন। তামাম পৃথিবীর সমস্ত নবীদের নবী হলেন আমার নবী, আপনার নবী সরকার দো আলম নূরে মুজাসসাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন সাহেবে কাবা ওয়া কাউসাইন মক্কার মতি মদিনার জ্যোতি ব্যথার ব্যথি দুপুরের সাথী সিরাজুল মুনির জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব দুনিয়ায় যত পয়গম্বর এসেছে সমস্ত পয়গম্বরদেরকে নিয়ে আমি একটা সম্মেলন করেছি। বাইতুল মুকাদ্দাসে তিনি একটা সম্মেলন করেছিলেন। ওই সম্মেলনে ইব্রাহিম আলাইহিস সালাম বক্তৃতা দিয়েছেন, মুসা আলাইহিস সালাম বক্তৃতা দিয়েছেন, ঈসা আলাইহিস সালাম বক্তৃতা দিয়েছেন, দাউদ আলাইহিস সালাম বক্তৃতা দিয়েছেন। ওই সম্মেলনে নামাজের সময় যখন হয়ে গেল, 2 রাকাত নামাজ পড়বেন, একামত হয়ে গেছে। এবার ওই মজলিসে কে ইমামতি করবেন? দয়ার নবী বলেন, আমার হাত ধরে জিবরাইল মুসাল্লায় নিয়ে বলেন, হুজুর আজকে আপনি ইমামতি করেন। তাই তো তিনি ইমামুল মুরসালিন, মুরসালিনদের ইমাম। আরে মিয়া সব জায়গায় ইমাম হবে। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হইলাম মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। আর আপনি কি জানেন? আপনি হলেন বিচার দিবসের বাদশা। আপনি যা বলবেন আমি তাই গ্রহণ করব। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى يا محمد ارفع راسك سألتك واشفع تشفع। বন্ধু মুহাম্মদ, মাথা উঠান, আজকে আমার কাছে যা চাইবেন তাই দিয়ে দিব। যার জন্য সুপারিশ করবেন আমি সব সুপারিশ মঞ্জুর করে দেব। এই হাদিস কেনা মিশকাত শরীফে 1887 জায়গায় বর্ণনা হয়েছে এবং বুখারী শরীফে 3092 নম্বরে এই হাদিস কেনা মূল কিতাবে উল্লেখ আছে। ভাই আমার, হাসরের ময়দান যেদিন হবে, দয়ার নবী মায়ার নবী আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। আসতেছে সেই আলোচনা, সামনে আসতেছে। আপনারা দোয়া করুন যেন ইশকে রাসূল সম্পর্কে যে কথাগুলো আমার জবান থেকে আল্লাহ বের করাবেন, আমাকে সহ আপনাদের সবাইকে এই কথাগুলো হৃদয়ঙ্গম করে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ভাইরা আমার, হাসরের ময়দান শুরু হয়ে যাবে। যেই সময় দয়ার নবী মায়ার নবী আমাদেরকে সুপারিশ করবেন, আল্লাহ তাআলা সুপারিশ করার ক্ষমতা দেবেন। আল্লাহ বলবেন, আমি ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি এমন জিনিস দিব যে জিনিস পাই আপনি খুশি হয়ে যাবেন। আপনাকে এমন জিনিস দিব যে জিনিস পাই আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ বলতেছেন সূরা আত-তাওবা, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো,
কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, আপনার উম্মতের জামিন স্বয়ং আমি নিজে। আমি কি আর শোনেন, দয়ার নবী মায়ের নবী যেদিন ইন্তেকাল হবে, জিবরাইল আমিন এসে উপস্থিত, মালাকুল মউত এসে গেছে। দয়ার নবী জান প্রবেশ করবে, আল্লাহ বলেন, ও জিবরাইল, ও আজরাইল, আমার বন্ধুর কাছে অনুমতি নিয়ে ঢোকবা, ইজাজত নিয়ে ঢোকবা, খবরদার আমার নবী ইন্তেকালের জন্য অনুমতি চাওয়া। দুনিয়ায় কারো অনুমতি চাওয়া লাগে নাই, কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমার হাবিবের কাছে যাইয়া অনুমতি চাবা। যদি অনুমতি দেয় জান কবজ করবা, আর যদি অনুমতি না দেয় নির্দ্বিধায় তুমি চলে আসবা। মালাকুল মউত সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, ও নবীর পরিবার, আমি সালাম দিছি। কোন জবাব নাই। একবার দুইবার তিনবার সালাম দেওয়ার পর দয়া নবী বলেন, ও ফাতেমা রে, দরজা যাও, যাইয়া দরজা খুলে দাও। এই মালাকুল মউত আজরাইল আসছে, আমার জান কবজ করছে। দরজা খুলে দেওয়া হলো, সংক্ষেপ কথায় আমি বলবো, দরজা খুলে দেওয়া হলো। দয়ার নবী কাঁদতেছেন, এদিকে মালাকুল মউত বলতে, হুজুর আপনাকে আমি নিতে এসেছি, আল্লাহ তাআলা আপনার দিদারের অপেক্ষায় আছে। আপনি এখন আপনার অভিপ্রায়, আপনার মতামত ব্যক্ত করেন। আল্লাহর নবী বলেন, আজরাইল ক্ষণিক অপেক্ষা করো, আমি জিবরাইল আমিনের সঙ্গে একটু কথা বলে নেই। দেখেন, একদিকে উম্মতের মায়া, আর একদিকে আল্লাহর সঙ্গে মোলাকাত। কেমন একটা ব্যাপার, নবীর সামনে এসে গেছে। এবার জিবরাইল আমিন এসে উপস্থিত। জিবরাইল আমিন কাঁদতেছেন, দয়ার নবীও কাঁদতেছেন, দুইজনে কান্দে। জিবরাইল আমিন, আপনি কান্দেন কেন? দয়ার নবী বলেন, ও জিবরাইল, তুমি কান্দো তাই বলো, তুমি কেন কান্দো তাই বলো। জিবরাইল আমিন বলেন, হুজুর আমি কান্দি, দুনিয়ায় যত পয়গম্বর এসেছেন সমস্ত পয়গম্বরের কাছে ওহীর বার্তা আমি জিবরাইল নিয়ে এসেছি। হুজুর গো, কোন পয়গম্বরের কাছে আমি 7 বার আসছি, 1 বার আসছি, 100 বার আসছি, কিন্তু আপনার বেলায় স্বতন্ত্র। আপনার কাছে আমার জীবনে 24,000 বার আসছি। হুজুর আমি কান্দি, আজ আমার আশা আসে, আর আপনার কাছে আমি আর আইব না, আপনার কাছে শেষ আশা, এই জন্য আমি কান্দি। আপনি কান্দেন কেন? আমার নবী বলেন, আজরাইল আমি কান্দি, উম্মতি, আমার পরে আমার উম্মতের কি দশা হবে সেজন্য আমি কান্দি। দয়ার নবী প্রেমের ছবি আর না জগতে, কান্দা দয়ার নবী প্রেমের ছবি আর না জগতে। হাসরের দিনে উম্মত বিনে, হাসরের দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে আমার। দয়ার নবী প্রেমের ছবি আর না জগতে। 63 জিন্দেগি কাছেন নবী উম্মতি, উম্মতি এখনো কাঁদেন নবী মদিনাতে আমার, এখনো কাঁদেন নবী রওজাতে। দয়ার নবী প্রেমের ছবি আর